ভোট দেওয়ার কারণ আমাদের এই জন্যই দিতে হবে যাতে দেশে আর স্বৈরাচার না ফিরে আসে, দেশে যাতে অপশাসন ফিরে না আসে, দেশে এসে আপনার ব্যাংকের টাকা যেন কেউ লুটপাট করে না নেয়। এই যে দেখেন 5টা ব্যাংকে যারা যারা টাকা রেখে গিয়েছিলেন, ওইখানে 5টা ব্যাংকের যারা ডিরেক্টররা তারা টাকা খেয়ে বসে আছেন, ওদের টাকাটা এখন সরকারের টানতে হচ্ছে। চুরি করে নিয়ে গেছে কিন্তু বিদেশে, ওনাদের ওইখানে যেন একজন বড় চোর, এই যে 5টা ব্যাংকে যেটা পরবর্তীতে সম্মিলিত ইসলামী ব্যাংক হলো, সেই বড় চোরের একটা বাড়ি আছে ইংল্যান্ডের হাইড পার্কের পাশে। ইংল্যান্ডের হাইড পার্কের পাশে বাড়ি কিনেন হচ্ছে আরবের শেখরা। উনি ওইখানে যে একটা ফেক শেখ হয়ে বসে আছেন, এখন ওনার বোধহয় মেয়ে ওইখানে থাকেন। এখন দেখেন কিভাবে হয়েছে। তো এগুলো যদি আমরা ঠেকাইতে হয় অপশাসন, তাহলে আমরা সবাইকে বলবো যে আপনারা ভোট দিবেন। রাজনৈতিক দলগুলো এটার গুরুত্ব বুঝেছে বলেই তো তারা 9 মাস ধরে ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে কথা বলেছে, এবং তাদের সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশনের কথার ফসল, মানে যে ডায়ালগটা হলো 9 মাস ধরে, সেই ডায়ালগের ফসলই তো হচ্ছে জুলাই চার্টার। আর জুলাই চার্টারই এখন হা ভোটের জন্য দেওয়া হয়েছে। তো আশা করা যায় আমরা রাজনৈতিক দলগুলো, তারা অনেকেই বলছেন, প্রত্যেকটা পার্টি কিন্তু বলছেন যে আমরা হা ভোটের সাথে আছি। হয়তোবা অনেকে নিজেদের ক্যাম্পেইন নিয়ে কিছুটা ব্যস্ত, বাট মেসেজ কিন্তু যাচ্ছে যে আমাদের পার্টির অবস্থান হা ভোট। এটা কিন্তু বড় বড় পার্টিগুলো সবাই বলেছেন। একদম এগোয় নেই। আপনার এই যে গতকালই তো আপনি দেখলেন যে আরটিআই, মানে রাইট টু ইনফরমেশনের যেটা, তথ্য অধিকার আইনের কিছু আরও আমরা এটাকে ইজি করা হয়েছে। সূচিপত্র কিভাবে হবে, এটা না হচ্ছে কীভাবে রিপোর্ট করবেন, জিনিসটা যাতে মানুষের কাছে আরও পৌঁছে, আপনি কিভাবে তথ্যের উপরে আপনার অধিকার ইস্টাবলিশ করবেন, সেই বিষয়ে কালকে কিন্তু একটা অধ্যাদেশ পাশ করা হয়েছে। তো আমরা দেখেন এই গভর্নমেন্টের তো 18 মাস ক্ষমতায় আছে, ক্ষমতা তো না, দায়িত্বে আছে। এই 18 মাসে তো সব কিছু সম্ভব না। আপনি যদি আমাকে বলেন যে সব কিছু করতে হবে, সেটা তো সম্ভব না। আপনি একটা রাস্তা, খুব ভালো একটা হাইওয়ে বানাতে লাগে 5 বছর, ঠিক না? আপনি সেই জন্য আমাদের যেটুক সময়ে যতটুক করা দরকার, যেটা প্রায়োরিটি ছিল, ইন্টারিম গভর্নমেন্ট এবং চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস সেটা খুবই ভালোভাবে করেছেন, এটাই ওনারা প্রায়োরিটি দিয়েছেন। এখন মিডিয়া সংস্কার কমিশনের যে রিপোর্টটা, তারপরে আরও 2-একটা রিপোর্ট আসছে, ওনারা যদি আরও বেশি দিন থাকতেন সব কিছুই ওনারা দেখতেন। ওইখানে খুব ভালো ভালো উপাদান ছিল। তারপরে হেলথের উপরে অনেক একটা কমিশন হয়েছিল, আপনি জানেন। তারপরে আরও 2-একটা কমিশন হয়েছিল অনেক বিষয়ে। তো আমরা বলবো যে সবগুলোই আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সব সম্ভব হয় না। কোনো শঙ্কা নাই, আপনারা দেখছেন না, বড় 2-3টা পার্টির সবাই এখন ক্যাম্পেইন ট্রেলে আছেন, এবং অভূতপূর্ব আমরা দৃশ্য দেখছি, যেখানেই ওনারা যাচ্ছেন হাজার হাজার মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ। এত মানুষ আসছে কেন? মানুষ 16 বছর, হাসিনার 16 বছরে ভালো একটা ইলেকশন দেখে নাই। সে সকালে এসে দেখে তার ব্যালট চুরি হয়ে গেছে, বা তার সামনে দিয়ে ব্যালট বক্স নিয়ে চলে গেছে, বা তাকে পুলিশ বলেছে এই তোমার আসার দরকার নাই। তো মানুষ বলবো যে একদম মুখিয়ে আছে এই ইলেকশনটার জন্য। আপনি দেখেন এই যে ভোটের যে ক্যাম্পেইন হওয়ার পরে কি বিশাল বিশাল র্যালি হচ্ছে, সবাই পার্টিসিপেট করছেন। তো এটা কিসের ইন্ডিকেশন? এটাও সবাইকে জানান দিচ্ছে যে বাংলাদেশে একটা খুব সুন্দর ইলেকশন হবে 12ই ফেব্রুয়ারিতে।